আইসের ছোড়া গুলিতে যুক্তরাষ্ট্রের মিনেসোটায় প্রাণ গেছে এক মহিলার। ওই মহিলা অপরাধী নাকি অবৈধ অভিবাসী নাকি আদালত থেকে দণ্ডিত কোনো আসামি, এর কোনো কিছুই এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বলেছেন, আইস কর্মকর্তা আত্মরক্ষার্থে গুলি চালিয়েছেন। বিস্তারিত আরিফুর রহমানের রিপোর্টে। ছবিতে দেখা যাচ্ছে আইস সদস্য গুলি ছুড়ছেন কালো একটি গাড়ি লক্ষ্য করে। কিছুক্ষণ পর জানা গেছে গাড়িতে পড়ে আছে ৩৭ বছর বয়সী এক মহিলার নিথর মরদেহ। আত্মরক্ষাতে এভাবে মহিলাটিকে গুলি করেছে আইস, এমনটি মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোশ্যাল মিডিয়ায় তিনি আরও লিখেছেন, গাড়ি চালক মহিলাটি অত্যন্ত বিশৃঙ্খল, বাধা সৃষ্টিকারী এবং প্রতিরোধকারী ছিলেন, যিনি পরে হিংস্রভাবে, ইচ্ছাকৃতভাবে এবং নৃশংসভাবে আইস কর্মকর্তাকে গাড়ি চাপা দিয়েছেন। মিনেসোটা গভর্নর টিম ওয়ালস বলেছেন, বুধবার মিনিয়াপোলিসে অভিযানের সময় একজন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট এজেন্ট গাড়িতে থাকা এক মহিলাকে গুলি করে হত্যা করার ঘটনায় তিনি রাজ্যের ন্যাশনাল গার্ডকে প্রস্তুত করার নির্দেশ দিয়েছেন এবং শান্তিপূর্ণ প্রতিবাদের আহ্বান জানিয়েছেন। গভর্নর ওয়ালস একটি সংবাদ সম্মেলনে আরও বলেন, কোনো কারণ ছাড়াই আমাদের একজন ব্যক্তি তার গাড়িতে মৃত অবস্থায় পড়ে আছেন এবং তিনি এই গুলি চালানো ঘটনাকে প্রতিরোধযোগ্য ও অপ্রয়োজনীয় বলে নিন্দা করেন। এদিকে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির মুখপাত্র ট্রিসিয়া ম্যাকলাফলিনের মতে, বুধবার সকালে যখন একজন আইস কর্মকর্তা তাকে গুলি করে হত্যা করেন, তখন ওই মহিলাটি আমাদের আইন প্রয়োগকারী কর্মকর্তাদের উপর গালি চালিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। গুলি চালানোর পর মিনিয়াপলিসের স্থানীয় ঘটনাটি নিন্দা জানিয়ে বিক্ষোভ করে। আইন প্রয়োগকারী সংস্থা এই সময় কিছু বিক্ষোভকারীর উপর কাঁদানে গ্যাস এবং পেপার স্প্রে নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। কিছু বিক্ষোভকারী কর্মকর্তাদের দিকে বরফের গোলাও ছুটতে দেখা যায়। একজনের হাতে লজ্জা লেখা একটি প্ল্যাকার্ডও ছিল। মিনিয়াপলিস পুলিশ জানিয়েছে, প্রাথমিক তথ্য থেকে জানা যায় যে মহিলাটি তার গাড়িতে ছিলেন এবং রাস্তা আটকে রেখেছিলেন। পুলিশ বলছে, এক পর্যায়ে একজন ফেডারেল আইন প্রয়োগকারী কর্মকর্তা পায়ে হেঁটে তার কাছে যান এবং গাড়িটি চলতে শুরু করে। সে সময় অন্তত 2টি গুলি চালানো হয়েছিল। এরপর গাড়িটি রাস্তার পাশে ধাক্কা খায়। পুলিশ আরও বলছে, এমন কোনো ইঙ্গিত নেই যে এই মহিলা কোনো আইন প্রয়োগকারী সংস্থার তদন্ত বা কার্যকলাপের লক্ষ্যবস্তু ছিলেন। কর্মকর্তাদের মতে মহিলাটির মাথায় গুলির আঘাত ছিল এবং তাকে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে তিনি মারা যান। আরিফুর রহমান, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।